আজকে প্রথমত যেটা নিয়ে কথা বলবো, তোমাদের জীবনের 10টি স্কিল যেটা তোমার 20s-এ যেগুলো করলে তোমার জীবন বদলে যাবে। এটা আমি সহজ ভাষায় এবং সবার বোঝার মতো করে চেষ্টা করব। ফার্স্টে এই পয়েন্টটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা সেভিং, বাজেটিং ও ইনভেস্টিং। ফার্স্ট পয়েন্ট হলো ফাইনান্সিয়াল লিটারেসি। এটা মানেটা কি? ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে হলো সেভিং, বাজেটিং ও ইনভেস্টিং ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে টাকাকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা। কেমন ব্যবহার করা? বুদ্ধিমানের মতো ব্যবহার করা। সেভিং তোমাকে জরুরি সময় সাহায্য করবে, কাজটি শেখাবে কোথায় খরচ কম করতে হবে, কোথায় বেশি করতে হবে। ইনভেস্টিং তোমায় টাকার সময়ের সাথে সাথে বাড়ানো শেখাবে। অল্প করে হলেও সেভ করা, বাজেট বানাতে ও ইনভেস্টিং শুরু করো, কারণ এটা তোমার জীবনে যে ফাইন্যান্সিয়াল দিকটা আছে সেটা স্ট্রং করতে সাহায্য করবে। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজেশন। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজেশন, এটার মানে হচ্ছে সময়কে ঠিকভাবে ব্যবহার করা। টাইম ম্যানেজমেন্ট, এই যে টাইম ম্যানেজমেন্ট আছে, টাইম ম্যানেজমেন্ট মানে কোনো কাজকে জরুরি কোনটা আগে করা দরকার সেটা ঠিক করে নেওয়া, কোন কাজটা আগে করবে সেটা ঠিক করে নেওয়া। এতে কাজ দ্রুত হয় এবং চাপ কমে আর লক্ষ্য দ্রুত পূরণ হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ঠিক আছে। সেকেন্ড যে এটা হচ্ছে খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কি? কথা বলা ও লেখা পরিষ্কারভাবে। কথা বলা ও লেখা পরিষ্কারভাবে। কমিউনিকেশন মানে হচ্ছে নিজের কথা পরিষ্কারভাবে বলা আর অন্যের কথা মন দিয়ে শোনা। ভালো কথা বলার ক্ষমতা আত্মবিশ্বাস বাড়ায়, আর ভালো লেখার দক্ষতা তোমার বার্তা সবাইকে বুঝতে সাহায্য করে। শোনা, এটা সব থেকে বড় স্কিল। ঠিক আছে, কারোর কোনো কথা শুনবে, সেটাও একটা অনেক বড় স্কিল। আগে কথা বলবে না, আগে শোনো কথা, তারপর কথা বলো। এই হয়ে গেল কমিউনিকেশন স্কিল। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। কি এটা? প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। সমস্যাকে বুঝে সমাধান করা।
এটা শুধু নিয়ম মানা না, সমস্যাকে মূল কারণ বুঝে সঠিক সমাধান বের করা। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, ভুল কমে, কাজ দ্রুত হয়। ঠিক আছে, প্রবলেম সলভিং। কোনো প্রবলেম হলে এটাকে সলভ কী করে করতে হবে এবং বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং করা, এটা একটা জীবনের বড় ধাপ। 20 এটা করা খুব ভালো। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে adaptability and learning mindset. অ্যাডাপ্টেবিলিটি এবং লার্নিং মাইন্ডসেটটা কি? বদলে যাওয়া পৃথিবীর সাথে মানিয়ে নেওয়া, বদলে যাওয়া পৃথিবীর সাথে মানিয়ে নেওয়া। বদলে যাওয়া পৃথিবীর সাথে মানিয়ে নেওয়া মানে কি? পৃথিবী বদলাচ্ছে খুব দ্রুত, যে শেখে সেই টিকে থাকে। নতুন জিনিস শিখতে ও একটা জিনিস মনে রাখবো, নতুন জিনিস শিখতে ভয় পেও না, এটাই তোমাকে এগিয়ে রাখবে। ঠিক আছে, পৃথিবী বদলাচ্ছে খুব দ্রুত, যে শেখে সেই টিকে থাকবে। আর নতুন জিনিস শিখতে কখনো ভয় পেও না, এটাই তোমাকে এগিয়ে রাখবে। নতুন যে জিনিসগুলো আছে সেটা প্রতিনিয়ত শেখার চেষ্টা করো। ঠিক আছে, 6 নম্বর যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। রিলেশনশিপ বিল্ড। এটা কি? সম্পর্ক গড়া, যোগাযোগ আর সম্পর্ক জীবনে অনেক দরজা খুলে দেয়। সঠিক মানুষ সাথে ঠিক সম্পর্ক তোমাকে সুযোগ ও গাইডেন্স আর গ্রোথ এনে দেয়। সংযোগী শক্তি। ঠিক আছে, 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে সেলফ কেয়ার অ্যান্ড রেসিলিয়েন্স। এটার মানে কি? নিজের যত্ন নেওয়া। এটার মানে হচ্ছে নিজের যত্ন নেওয়া ও ফিরে দাঁড়ানো। একটা কথা বলে দিই, ঠিক আছে, শরীর আর মন যত্ন নেওয়া খুব দরকার। বিরতি নাও, নিজের জন্য সময় রেখো। আর ভুল করলে বা সমস্যা এলে হাল ছেড়ো না, আমরা উঠে দাঁড়াবো, এটাই রেসিলিয়েন্স। আর একটা জিনিস মনে রাখবে, শরীরই সম্পদ। 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে ডিজিটাল অ্যান্ড টিচ লিটারেসি। এটা কি? প্রযুক্তির বেসিক জানা। মানে আজকের দিনে টেকনোলজি এটা রয়েছে, টেকনোলজি না জানলে তোমায় পিছিয়ে পড়তে হবে। মোবাইল, কম্পিউটার, অ্যাপ, টুলস, এগুলি বেসিক জানা তোমার কাজ দ্রুত করবে এবং সুযোগ বাড়াবে আর সহজ করে তুলবে তোমার জীবন। ঠিক আছে,
আর 9 নম্বর যেটা, 9 নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সরি, একটু ক্যামেরাটা সরে গেছিল। সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিশন মেকিং। এটা মানে কি? এটা মানে হচ্ছে নিজেকে চেনা, ঠিক আছে? নিজেকে, ঠিক আছে, নিজেকে শক্তি, দুর্বলতা ও লক্ষ্য এসব জানা খুব জরুরি, ঠিক আছে? যত বেশি নিজেকে চিনবে তত ভালো সিদ্ধান্ত নিতে পারবে, এতে জীবন সহজ হয় এবং ভুল কম হয়। নিজেকে আগে চেনো, ঠিক আছে? আর 10 নম্বর, যেটা সর্বশেষ স্কিল বলতে পারো, বেসিক লাইফ স্কিল। বেসিক লাইফ স্কিল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এটা কি? নিজের জীবন নিজেকে সামলানো, নিজের জীবন নিজে সামলানো। নিজের জীবন নিজে সামলানো মানে রান্না করা, ঘর সামলানো, টাকা হিসাব রাখা, ছোটোখাটো কাজ ঠিক করা, এসব বেসিক স্কিল তোমাকে স্বাধীন করে তোলে। হাতের কাছে কেউ না থাকলে তুমি নিজের কাজ নিজেই করতে পারবে, এতেই আসে আত্মবিশ্বাস, ঠিক আছে? এই মোটামুটি 10টা স্কিল ছিল তোমার। মানে তুমি যদি টুইন্সে থাকো, ঠিক আছে, পুরো জীবন বদলে দেবে এই স্কিলগুলো, এই 10টা স্কিল। এই 10টা স্কিলে খুব বলতে গেলে এফেক্টিভ। এই 10টা স্কিল যদি তুমি মোটামুটি শিখে নাও, আমি মনে করতে পারি তোমাদের 20 একবারে তোমরা শিখতে পারবে না, কিন্তু আস্তে আস্তে শিখে যাবে, আমি আশা করি। এবার তোমাদের জন্য একবার আমি সামারাইজ করে দিই 10টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা সেভিং, বাজেটিং, ইনভেস্টিং। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজেশন, সময়কে ঠিকভাবে ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল, কথা বলা ও লেখা পরিষ্কারভাবে। 4 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যাকে বুঝে সমাধান করা। 5 নম্বর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, লার্নিং মাইন্ডসেট, বদলে যাওয়া পৃথিবীর সাথে সাথে মানিয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড রিলেশনশিপ বিল্ড, সম্পর্ক করা। 7 নম্বর হচ্ছে সেলফ কেয়ার অ্যান্ড রেসিলিয়েন্স, নিজের যত্ন নেওয়া ও ফিরে দাঁড়ানো। ডিজিটাল অ্যান্ড টিচ লিটারেসি, প্রযুক্তির বেসিক জানা। 9 নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিশন মেকিং, নিজেকে চেনা। 10 নম্বর হচ্ছে বেসিক লাইফ স্কিলস, ইন্ডিপেন্ডেন্ট, নিজের জীবনে নিজে সামলানো। এই 10টা স্কিল ছিল, যেটা তোমার 20-এ যেগুলি করলে তোমার জীবন বদলে যাবে, 10টি স্কিল। আর 5 নম্বর পয়েন্টের পর এই পরেরগুলো একটুখানি গ্যাপ কম করেছি, কারণ হচ্ছে যদি গ্যাপ না কম করতাম এক পাতা লেখা অসুবিধা হতো, এই জন্য একটুখানি গায়ে লিখতে হয়েছে, এই জন্য আমি সরি। আর ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, এটা আমার ফার্স্ট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই বাই, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।